তো বর্তমানে পিএম কিষানের নতুন আপডেট প্রত্যেকে জানাবো, যেখানে আপনারা পিএম কিষানে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি কিন্তু অনেকের মনে আছে বা অনেকে কিন্তু ভুলে গেছেন বা অনেকে কিন্তু সেই নাম্বারটি হারিয়ে ফেলেছেন। তো এখন কিন্তু বর্তমানে সেই নাম্বারটি আপনারা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ পুরোনো মোবাইল নাম্বার ছেড়ে নতুন মোবাইল নাম্বার আমরা কিন্তু নতুনভাবে কিন্তু অ্যাড করতে পারবেন। এর কারণ কিন্তু বর্তমানে পিএম কিষানের যে অফিসিয়ালি সাইট রয়েছে বা পোর্টাল রয়েছে সেখানে কিন্তু একটি নতুন অপশান যোগ করা হয়েছে, যে অপশান থেকে আমরা কিন্তু খুব সহজে আপনারা পুরোনো মোবাইল নাম্বার ছেড়ে নতুন মোবাইল নাম্বার কিন্তু আমরা নতুনভাবে আপডেট বা চেঞ্জ আপনারা করতে পারবেন। তো আজকে দেখা হচ্ছে আপনারা কীভাবে সেই পিএম কিষানের পোর্টাল থেকে নতুন অপশান থেকে কীভাবে আপনারা চেঞ্জ করবেন নাম্বারটি, মোবাইল নাম্বারটি কীভাবে করুন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে কী করবেন, আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারকে ওপেন করে নেবেন, এছাড়া কম্পিউটারে ক্রোম ব্রাউজারকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন pmkisan.gov.in, এটি লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে আসবেন। দেখুন এইভাবে লেখা দেখাবে পিএম কিষান সম্মান নিধি, এভাবে দেখাবে। তো এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যারপর দেখুন এখানে ফার্মার্স কর্নার বলে লেখা রয়েছে, ঠিক তার নিচের দিকে একেবারে নতুন অপশান যোগ করা হয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে যে আপডেট মোবাইল নাম্বার, যেটা কিন্তু আগে ছিল না, বর্তমানে কিন্তু নতুনভাবে কিন্তু ওয়েবসাইটে যোগ করা হয়েছে। তো আপনারা কীভাবে করবেন, তো এই জন্য দেখুন এই যে অপশান রয়েছে আপনি কিন্তু এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কী হবে, তাহলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, তারপরে এই পেজটি খুলে যাবে। এই পেজে আসার পর আমরা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের পিএম কিষানের রেজিস্টার নাম্বার দিয়ে আপনি এখানে সম্পূর্ণভাবে সার্চ করতে পারেন। এছাড়াও আপনার রেজিস্টার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার দিয়ে আপনারা কিন্তু এখানে ক্লিক করতে পারেন বা আপনারা কিন্তু সার্চ করতে পারেন। সেক্ষেত্রে কী করবেন, যে কোনো একটি অপশান আপনারা সার্চ করবেন, এখানে ক্লিক করলে এখানে রেজিস্টার নাম্বার দেবেন, ক্যাপচা এখানে দেবেন, এরপর সার্চ করবেন। আর যদি আপনারা আধার নাম্বার দিয়ে চেক করতেন তাহলে কী করবেন, এই আধার এই অপশানে ক্লিক করবেন, করার পর আধার নাম্বার ক্যাপচা দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। এরপর কিন্তু এই পেজটি খুলে যাবে, যেখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনার আধার নাম্বার কিংবা রেজিস্টার নাম্বার দিয়ে সার্চ করলে এই পেজটি আসার পর গেট আধার কিন্তু এইভাবে লেখা থাকবে। এরপর এখানে কিন্তু একটা টিক বক্স দেখাবে, আপনি কিন্তু এখানে অবশ্যই টিক করে নেবেন। নেওয়ার পর নিচের যে লেখাগুলি রয়েছে অবশ্যই কিন্তু করে নেবেন। নেওয়ার পর গেট আধার এই অপশানে কিন্তু ক্লিক করবেন। গেট আধার বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তারপর কিন্তু এখানে দেখাবে যে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে, অর্থাৎ আধারের যে রেজিস্টার যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। এরপর আপনি কিন্তু এখানে সম্পূর্ণভাবে সেই ওটিপিকে এখানে দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপি গিয়েছে সেই ওটিপি দেখে দেখে এখানে দিতে হবে। দেওয়ার পর ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। এরপরে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করলে সম্পূর্ণভাবে কিন্তু আপনার যে আধারের যে ওটিপি সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। আপনার কিন্তু এরপরে ওকে এই অপশানে ক্লিক করবেন, করার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু আপনার যে রেজিস্টার নাম্বার সেটা কিন্তু এখানে দেখাবে, আপনার নাম দেখাবে, আপনার যে আগে যে মোবাইল নাম্বার যুক্ত ছিল সেই নাম্বারটি কিন্তু এখানে দেখাবে, এবং আধার নাম্বারের শেষ 4টির সঙ্গে এখানে দেখাবে, আপনার জেন্ডার দেখাবে, ডেট অফ বার্থ এখানে দেখাবে। এরপরে যেটি মেন যে আপডেট দেখাবো, বর্তমানে আমরা যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান বা আপনারা করবেন ভাবছেন, সেক্ষেত্রে কী করবেন, আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ নতুন করে যে মোবাইল নাম্বারটি যোগ করতে চান সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা যারা জানেন না কোন নাম্বারটি ছিল বা আপনারা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই নতুন যে মোবাইল নাম্বার অ্যাড করবেন বা যুক্ত করবেন বা আপডেট করবেন সেই নাম্বারটি কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করলে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করলে সম্পূর্ণভাবে কিন্তু আপনার যে রেজিস্টার যে মোবাইল নাম্বারটি কিন্তু চেঞ্জ বা পরিবর্তন কিন্তু হয়ে যাবে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম। তো আমার ক্ষেত্রে এখানে কোনো প্রকারের পরিবর্তন হবে না। তো বর্তমানে আপনারা যারা করতে চান আপনি কিন্তু খুব সহজে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করলে রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট করলে সম্পূর্ণভাবে কিন্তু আপনার যে নাম্বারটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম যে আপনারা কীভাবে পিএম কিষানের পুরনো যে মোবাইল নাম্বার ছেড়ে নতুনভাবে মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করবেন আমি কিন্তু আপনাদের অ্যাড করে দেখিয়ে দিলাম। তোমাদের আজকের আপডেটটি এটাই দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।